Good morning, students. Welcome to the online class on business mathematics. Today's topic is linear programming. We will discuss the theoretical aspect of linear programming in this class. The class will be delivered both in English as well as also in our vernacular language, that is Bengali. First, let us know what this linear programming is all about. Linear programming is an optimization technique for finding an optimal, that is maximum or minimum, value of a function called objective function of several independent variables, the variables being subject to various restrictions or constraints expressed as equations or inequalities. The term linear indicates that the function to be maximized or minimized is linear in nature and that the corresponding constraints to be represented by a system of linear inequalities or linear equations involving the variables. This definition is given by David Smith. এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে লিনিয়ার প্রোগ্রামিং এ, এখানে বলা হচ্ছে যে এটি একটি ম্যাথমেটিক্যাল টেকনিক, অপটিমাইজেশন টেকনিক, যেখানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করা হয় আর সেটা করা হয় অবজেক্টিভ ফাংশনে, এবং সেই অবজেক্টিভ ফাংশন বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভরশীল, এবং সেই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেগুলোকে বলা হয় রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন ও অবজেক্টিভ ফাংশনকে লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করা হয়, এবং এই লিনিয়ার ইকুয়েশন সলভ করে যে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে বিজনেসের যে বিভিন্ন প্রবলেম হয় সেই ব্যবসায়িক ক্ষেত্রে প্রবলেম যখন সলভ করি সেই টেকনিকটাকেই বলা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। So let us now know what are the features of linear programming. An optimal decision could be a decision for maximization of profit or minimization of cost. এই যে অপটিমাল ডিসিশনের কথা বলা হচ্ছে সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হয় ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, রেভিনিউ ম্যাক্সিমাইজেশনের কথা অথবা সেলস ম্যাক্সিমাইজেশনের কথা বলা হতে পারে, অথবা মিনিমাইজেশন অফ কস্ট, যেমন লেবার কস্ট হতে পারে বা কোনো জায়গায় ট্রান্সপোর্টেশন কস্ট হতে পারে, সেটা মিনিমাইজ করার যে কস্ট সেটাও হতে পারে। এই দু ধরনের অবজেক্টিভ ফাংশনের কথা বলা হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে। নেক্সট, the alternatives may be the production of different products, the selection of different investment strategies, production plans, marketing strategies, and so on. এখানে যে অল্টারনেটিভ বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলা হচ্ছে, কিসের জন্য এই লিনিয়ার প্রোগ্রামিং দরকার সেই কারণগুলো এখানে বলা হলো। তো বিভিন্ন ধরনের ক্ষেত্রে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রযোজ্য, যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রডিউস করা, প্রোডাক্ট এ বি সি এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্ট যে প্রডিউস করা হবে সেটা কতটা প্রোডাকশন করা হবে, কি তার প্রাইসিং হবে, এই ব্যাপারে লিনিয়ার প্রোগ্রামিং সাহায্য করে। এছাড়া যে আমাদের কাছে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি থাকে সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিং এর সাহায্যের দরকার পড়ে, এবং বিভিন্ন প্রোডাকশন প্ল্যান, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত আমাদের প্রবলেম দেখা দেয় সেই সমস্ত প্রবলেম সলভ করার জন্য এই লিনিয়ার প্রোগ্রামিং এর দরকার পড়ে। থার্ড পয়েন্ট, constraints and restrictions may arise due to allocation of scarce resources among competing alternatives. Such constraints may be in the form of time, money, raw materials, machinery, labor force limitations, product availability, etc. তো এই লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথম ব্যাপারটা হচ্ছে অপটিমাইজেশন টেকনিক, যেখানে অবজেক্টিভ ফাংশনকে আমায় হয় ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট বা মিনিমাইজেশন অফ কস্ট করতে হয়। নেক্সট হচ্ছে কিছু আমার কাছে বিভিন্ন অল্টারনেটিভ থাকে, সেই অল্টারনেটিভকে আমার অ্যাচিভ করতে হয়, সেটা প্রোডাকশন অফ প্রোডাক্টস হতে পারে, মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, প্রোডাকশন প্ল্যান হতে পারে। এবং থার্ড যে পয়েন্ট সেটা হলো যে কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশন কি কি রয়েছে। একটা প্রোডাকশন তো আমরা ইচ্ছে মতো প্রোডাকশন করতে পারবো না, সেটা ডিপেন্ড করে র মেটেরিয়ালের ওপর, সেটা ডিপেন্ড করে লেবারের ওপর, সেটা ডিপেন্ড করে ফিন্যান্সের ওপর। তো এই সমস্ত যে অল্টারনেটিভ রয়েছে বা এইগুলো কি বলা হচ্ছে কনস্ট্রেন্টস বা রেস্ট্রিকশনস, যে আমার যে রিসোর্স সেটা যেহেতু স্ক্যার্স, সীমিত, সেই রিসোর্সকে আমি কিভাবে অ্যালোকেট করব যাতে আমি আমার অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট আর মিনিমাইজেশন অফ কস্টে পৌঁছতে পারি। তো এই সমস্ত কনস্ট্যান্ট এন্ড রেস্ট্রিকশনকে মাথায় রেখে আমাদের এই অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে হয়। এই সমস্ত কিছুকে নিয়েই তৈরি হয়েছে লিনিয়ার প্রোগ্রামিং। এটি একটি ম্যাথমেটিক্যাল মডেল
যেখানে আমরা আমাদের যে রিসোর্স রয়েছে স্কেয়ার্স রিসোর্স সেটার ম্যাক্সিমাম অপটিমাল অ্যালোকেশন করে আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনে পৌঁছতে পারি, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অর মিনিমাইজেশন অফ কস্ট। হেন্স it may be said that linear programming is the mathematical technique of allocating limited resources among competing activities in an optimal manner. Linear programming is a mathematical way of planning which involves 3 steps. First step, identify the objective function as a linear function of its variables and state all the limitations on resources as linear equations or inequations, that is constraints. Step 2, use mathematical techniques to find all possible sets of values of the variables satisfying the constraints. And step 3, select the particular set of values of the variables obtained in step 2 that lead to our objective function. তো প্রথম স্টেপ এই লিনিয়ার প্রোগ্রামিংটা আমরা তিনটে ধাপে ফর্মুলেট করে সেটাকে আমরা সলভ করি। প্রথম স্টেপে হচ্ছে আমাদের কি অবজেক্টিভ ফাংশন, কি উদ্দেশ্য নিয়ে আমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেট করতে হয় সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এই আইডেন্টিফাই করার সময় আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনকে লিনিয়ার ফাংশন হিসেবে আমরা এক্সপ্রেস করব। এর সাথে আমাদের যা কনস্ট্রেন্ট রয়েছে সেই কনস্ট্রেন্টগুলোকেও আমরা ইকুয়েশন অথবা ইনইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সপ্রেস করব। সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টেকনিক, যেমন এই লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় গ্রাফিক্যাল টেকনিক ব্যবহার করা হয়, সিমপ্লেক্স মেথড ব্যবহার করা হয়। এই ধরনের বিভিন্ন মেথড ব্যবহার করে, টেকনিক ব্যবহার করে আমরা আমাদের যে অবজেক্টিভ ফাংশন এবং যে আমাদের কনস্ট্যান্ট ইকুয়েশন বা ইনইকুয়েশনগুলো রয়েছে সেইগুলোর আমরা ভ্যালুগুলো বের করি, সলভ করে আমরা ভ্যালু বের করি এবং এই কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে সেই সমস্ত ভ্যালুকেই আমরা অ্যাকসেপ্ট করি। আর স্টেপ 3তে আমরা সেই সমস্ত ভ্যালুকেই আমরা অ্যাকসেপ্ট করব যেটা আমাদের অবজেক্টিভ ফাংশন যেমন ম্যাক্সিমাম প্রফিট অর লিস্ট কস্ট সেটা স্যাটিসফাই করে। তো এই তিনটে ধাপ মিলিয়েই আমাদের তৈরি হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেশন অ্যান্ড সলিউশন। The result at step 1 above is called a linear programming problem. The set of solutions obtained in set 2 is called the set of feasible solutions, and the solution finally selected in step 3 is known as the optimal, that is the best solution of the linear programming problem. Step 1 এ যেটা আমরা বের করি সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, যেটা আমি বললাম ফর্মুলেট করা হয়। সেকেন্ড স্টেপে আমরা বের করি সেট অফ ফিজিবল সলিউশনস, আর থার্ড স্টেপে আমরা বের করি অপটিমাম সলিউশন অফ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। Now let us learn what are the basic requirements of linear programming. Basic requirements of linear programming are: first one, decision variables; second one, well-defined objective function; third, presence of constraints or restrictions; fourth, alternative courses of action; fifth, non-negative restriction; and sixth, linearity. Now let us explain. First point, decision variables. The decision variables refer to products, services, projects, etc. that are competing with one another for sharing the given limited resources. These variables are usually interrelated in terms of utilization of resources and need simultaneous solutions. প্রথমে বলা হচ্ছে কি না ডিসিশন ভেরিয়েবলস। তো এই ডিসিশন ভেরিয়েবলস হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সার্ভিস অথবা প্রজেক্ট যেটা একে অপরের সাথে কম্পিট করছে এবং লিমিটেড রিসোর্স ব্যবহার করছে। তো এই লিমিটেড রিসোর্স ব্যবহার করে যে সমস্ত প্রোডাক্ট, সার্ভিস বা প্রজেক্ট এটা আমরা কিভাবে করব, আমাদের প্রবলেম যে অ্যারাইজ করবে সেটা আমরা প্রোডাক্ট অ্যালোকেশন হতে পারে, প্রোডাক্ট মিক্স হতে পারে, সার্ভিসের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হতে পারে, কোন প্রজেক্টটাকে আমরা প্রায়োরিটি দেব, কোন প্রজেক্টটাকে কম দেব, কিভাবে তাদের মধ্যে ভাগ করা হবে, ফান্ড ভাগ করা হবে, এই সমস্ত যে ডিসিশন ভেরিয়েবল সেটাই হচ্ছে এটার বেসিক রিকোয়ারমেন্ট। এই সমস্ত ভেরিয়েবল কিন্তু ইন্টাররিলেটেড এবং এগুলো ডিপেন্ড করে বিভিন্ন রিসোর্সের ওপর, সেই রিসোর্সকে বলা হয় কনস্ট্যান্ট। তো এই গিভেন কনস্ট্যান্টের মধ্যে কিভাবে আমরা আমাদের ডিসিশন ভেরিয়েবলকে কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। সেকেন্ড, টু ডিফাইন অ্যান অবজেক্টিভ ফাংশন। Well-defined objective function. A linear programming problem
must have a well-defined objective function to optimize, which may be either to maximize contribution by utilizing available resources, or it may be to produce at the lowest possible cost by using a limited amount of productive factors. সেকেন্ড পয়েন্টে যেটা আমাদের খেয়াল রাখতে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন থাকবে। সেই অবজেক্টিভ ফাংশনটাকে আমরা যেন ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এই অবজেক্টিভ ফাংশনটা যেমন আগে বলা হয়েছিল, এটা দু ধরনের হয়, হয় আমার ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট বা ম্যাক্সিমাইজেশন অফ কন্ট্রিবিউশন, অথবা মিনিমাইজেশন অফ কস্ট। থার্ড পয়েন্ট, প্রেজেন্স অফ কনস্ট্রেন্টস অর রেস্ট্রিকশনস. There must be limitations or constraints on the use of limited resources like production capacity, manpower, time, machines, raw materials, space, labor markets, etc., which are to be allocated among various competitive activities. এটার মানে কি না, আমার কিছু কনস্ট্যান্ট বা রেস্ট্রিকশন থাকছেই। একটা লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু কনস্ট্যান্ট বা রেস্ট্রিকশন থাকেই। সেই লিমিটেশন হতে পারে প্রোডাকশন ক্যাপাসিটি, ম্যান পাওয়ার, টাইম, মেশিন, র মেটেরিয়াল, এই ধরনের বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট থাকে, লেবার মার্কেট এটসেট্রা। এই ধরনের, যেমন ধরে নিচ্ছি যে আমার হয়তো দুটো প্রোডাক্ট তৈরি করতে হয়, প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি। এবার প্রোডাক্ট এ এর জন্য আমার ম্যান পাওয়ার লিমিটেড, প্রোডাক্ট বির জন্য আমার ম্যান পাওয়ার লিমিটেড, তাই আমি আমার ইচ্ছা মতো প্রোডাক্ট এ বা প্রোডাক্ট বি তৈরি করতে পারছি না। আমার তাই প্রোডাকশন ম্যাক্সিমাইজেশন বা কস্ট মিনিমাইজেশনের জন্য বা আমার সেলস ম্যাক্সিমাইজেশনের জন্য আমায় কি করতে হবে না, আমার ওই ম্যান পাওয়ারকে ভাগ করে দিতে হবে। ঠিক একইভাবে আমার লিমিটেড ফান্ড বাজেটের মধ্যে আমায় ভাগ করে দিতে হয়, সেটা আমার সমস্ত যে ডিসিশন ভেরিয়েবল রয়েছে সেটা কিন্তু এই কনস্ট্যান্টের মধ্যেই কাজ করে। এটা আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যাব, উদাহরণ দিয়ে বোঝাবো। Fourth point is alternative courses of action. There must be alternative courses of action, and resources must be allocated between these alternative courses of action. এটা একদম সাধারণ ব্যাপার যে আমার যে সমস্ত প্রোডাকশন আমরা করছি সেটা আমি বিভিন্নভাবে প্রোডাকশন করতে পারি, বিভিন্নভাবে অ্যালোকেট করতে পারি। তো আমার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের উদ্দেশ্যই হচ্ছে এমনভাবে অ্যালোকেট করব যাতে আমার অবজেক্টিভ ফাংশন কস্ট মিনিমাইজেশন আর রেভিনিউ ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশনে পৌঁছতে পারি। Fifth point is non-negative restriction. All decision variables must assume non-negative values, as negative values of physical quantities is an impossible situation. তো আমার যে ইকুয়েশন সলভ করতে গিয়ে এমন হতে পারে আমার কিছু নেগেটিভ ভ্যালু আসে, সেই নেগেটিভ ভ্যালুকে আমি ইগনোর করব। And last but not the least is linearity. The basic requirements of linear programming problem is that both the objectives and constraints must be expressed in linear equations or inequalities. Now let us learn about the various applications of linear programming problems, the areas where these linear programming problems are applied. কোন কোন ক্ষেত্রে, কোন কোন ইন্ডাস্ট্রিতে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যাপ্লাই করা হয়? First of all, it has industrial applications. These are applied extensively to solve a variety of industry problems such as product mix problem, production scheduling, production smoothing problem, lending problem, oil refineries, railroad industries, and finding least cost shipping arrangements from plant to customers. এই সমস্ত আমার শিল্পর ক্ষেত্রে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ব্যবহার করা হয়। Next, management applications. Linear programming problem is also applied to solve various issues in management like portfolio selection, financial mix strategy, profit planning, manpower planning, assignment problem, make or buy problem. It is also used in non-industrial applications such as allocation of farmland, environmental protection, urban development, determination of optimal crop rotation plan, and farm planning. As well as it is applied in other cases like in military, in health, in education, in transportation, administration and research, and so on. এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে প্রযোজ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ব্যবহার করা হয়। Finally, let us know what are the advantages of linear programming. এই যে লিনিয়ার প্রোগ্রামিং আমরা ব্যবহার করছি, এটা কি কারণে ব্যবহার করছি, এর থেকে আমরা কি বেনিফিট পাই? First, optimum use of productive factors.
যে আমাদের যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, সেই সমস্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে আমরা কিভাবে অপটিমাম ইউজ করতে পারি, সেটার আমার লিমিটেড রিসোর্সের, স্কেয়ার্স রিসোর্সেস যেটা রয়েছে সেটাকে আমি কিভাবে ইউজ করব যাতে আমার অপটিমাম যে আমার অবজেক্টিভ সেটাই আমি পৌঁছতে পারি। নেক্সট, ইট ইমপ্রুভস কোয়ালিটি অফ ডিসিশনস। আমার যে ডিসিশন নিই, আমি যে সিদ্ধান্তগুলো নিই, সেই সিদ্ধান্তের কোয়ালিটি অনেক ভালো হয় এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ব্যবহার করলে। থার্ড, ইট হাইলাইটস বটলনেকস ইন প্রোডাকশন প্রসেসেস। যেমন আমি যেগুলো বললাম, যেগুলো আমার কনস্ট্রেন্ট রয়েছে, সেই কনস্ট্রেন্টগুলো এটা হাইলাইট করে, এবং কি কি বটলনেক রয়েছে প্রোডাকশনের ক্ষেত্রে সেটাও এটা হাইলাইট করে এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। Fourth, there is a provision of an information base from which allocation of scarce resources can be made. এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমেতে ইনফরমেশন বেসের একটা প্রভিশন থাকছে, যেখানে আমি আমার স্কেয়ার্স রিসোর্সকে কিভাবে অ্যালোকেট করব সেই ব্যাপারে আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। And fifth one, it offers flexibility in analyzing a variety of multidimensional problems. একটা বিজনেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ইন্টার রিলেটেড, মাল্টিডাইমেনশনাল প্রবলেম। তো এই মাল্টিডাইমেনশনাল প্রবলেমকে অ্যানালাইজ করে তাকে সলভ করা, এই যে ব্যাপার, এই ব্যাপারে একটা ফ্লেক্সিবিলিটি প্রদান করে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ লিনিয়ার প্রোগ্রামিং? এবার কি কি এই লিনিয়ার প্রোগ্রামিং এর কি কি অসুবিধে? First of all, in reality, objective functions and constraints cannot always be expressed in linear form. এটা হচ্ছে এর মেজর লিমিটেশন, যে আমরা সবসময় সর্বক্ষেত্রে যে আমরা আমাদের অবজেক্টিভ ফাংশন বা কনস্ট্রেন্টকে লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো এমন নাও হতে পারে। তো এটা এটার মেজর লিমিটেশন। নেক্সট, the coefficient of basic variables cannot be determined with certainty. ঠিক একইভাবে আমরা যে কোএফিসিয়েন্টগুলো যেগুলো ইউজ করি আমার বেসিক ভেরিয়েবলে, সেটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে যখন উদাহরণ বা প্রবলেম প্র্যাকটিক্যাল সলভ করাবো। তো এটাও আমি একেবারে সার্টেনটি দিয়ে এটা আমরা ডিটারমাইন করতে পারি না কোএফিসিয়েন্টগুলো। থার্ড পয়েন্ট, where a problem consists of inflicting multiple objectives, this technique cannot provide a solution. যেখানে আমার একটাই অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইউজ করি, কিন্তু যদি দেখা যায় একই ক্ষেত্রে আমার মাল্টিপল অবজেক্টিভ রয়েছে যেটা একে অপরের ক্ষেত্রে ইনফ্লিক্টিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি আমার লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে সেই ধরনের প্রবলেম সলভ করতে পারি না। And fourth point, the linear programming does not consider the effect of time and uncertainty. আমার যদি কোনো ডিসিশন নিতে হয় খুব কম সময়ের মধ্যে, বা এমন কোনো ডিসিশন নিচ্ছি যেখানে আমার ভবিষ্যতে সেটা ফ্রুটফুল হবে কি হবে না, সেই ধরনের যদি কোনো ব্যাপার থাকে, সেখানে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সাকসেসফুল নাও হতে পারে। সেখানে আমাদের প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি থিওরিজের দরকার পড়ে। With this, we come to the end of the theoretical discussion on linear programming. Thank you.